হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি তোমাদের শেখাবো কামিজ কাটিং A to Z। একদম মাপ নেওয়া থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ। চলো শুরু করি। এটি একটি 34 সাইজের কামিজ। কাপড়টাকে প্রথমেই ডবল ভাঁজ করে নেব। এবার আরও একটা ভাঁজ দিয়ে নেব, যেহেতু কামিজ কাটিং 4 ভাঁজে হয়। এবার প্রথমেই এখানে পুটের মাপ নেব। পুট ছিল 14, তাই এটাকে অর্ধেক নিলে হয় 7। পুট যত নেব, মোড়ার শেপ বা বগলের মাপ ঠিক ততই নেব। এবার এটাকে মার্ক করে নেব। এখানে কিন্তু দাগটা একটু তেসরা করে নিতে হবে। যেখানে দাগ শেষ ঠিক ওখানেই আমরা বুকের মাপ নেব। আমার কাস্টমারের বুক ছিল 34কে 4 ভাগ করলে পাবো 8.5, এবং সেলাইয়ের জন্য আরও 2 ইঞ্চ বাড়িয়ে নেব। এটা সেলাইয়ে যাবে 1 ইঞ্চের মতো, আর 1 ইঞ্চ এক্সট্রা থাকবে লুজ বা ফিট করার জন্য। আর এখানে আমি বগলের শেপটা দিয়ে নিলাম 6/3 ইঞ্চিতে। এবার আমাদের কোমরের মাপ নেওয়ার জন্য হাফ বডিতে মার্ক করতে হবে। এখানে হাফ বডি ছিল 14 ইঞ্চ, তাই 14 ইঞ্চে আমি মাপটা নিয়ে নেব। এবার এই 14 ইঞ্চটাতেই কোমরের মাপ নেব। কোমর 26 ইঞ্চ, এটাকে 4 ভাগ করলে 6.5 ইঞ্চ। এখানেও সেলাইয়ের লুজ ও ফিটের জন্য 2 ইঞ্চ এক্সট্রা বাড়িয়ে নেব। তারপর বুক এর যে মাপ নিয়েছি সেটার সঙ্গে কোমরের মাপগুলোকে স্কেল দিয়ে মিলিয়ে নেব। এখন দেখো, আমাদের হাফ বডি এর ড্রয়িং প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার কামিজের যেই মাপ নিয়েছি 40 ইঞ্চ, এটা থেকে 3 ইঞ্চ বাড়িয়ে নেব সেলাইয়ের জন্য। তোমরা প্রথমেই এই মাপটা নিয়ে নেবে, তাহলে সুবিধে হবে। আমি প্রথমে নিয়ে নিই এই মাপটা। এবার কোমর থেকে 6 ইঞ্চ নিচে একটা মার্ক করে নেব। এখানে আমাদের হিপের মাপ বসাতে হবে। যার যে হিপ সেই অনুযায়ী তোমরা নেবে, এবং এখানেও 2 ইঞ্চ বাড়িয়ে নেবে। আর এখান থেকেই কিন্তু তোমাদের কামিজের যেই কাটাটা থাকে সেটা এখানেই হবে। মনে রাখবে, কোমর থেকে 6 ইঞ্চ নিচে তোমরা চাইলে বাড়িয়েও নিতে পারো। এবার চলো গলা কী করে কাটবে সেটা শিখি। গলার গ্যাপ এখানে আমি রেখেছি 2 ইঞ্চ 2 দাগ, যেহেতু একটু চিকন বডির তাই। এবার সামনের গলার জন্য 6 ইঞ্চ একটা মার্ক করে নেব। নর্মাল 6 ইঞ্চ থাকে, তোমরা আরও ডিপ চাইলে দিতে পারো। এবার ডাক থেকে সোজা করে নেব আর রাউন্ড শেপ করে নেব। যে যেমন গলা চাও বানাতে পারো। আর পেছনের গলার লম্বা রেখেছি 2 ইঞ্চ, এটাকেও রাউন্ড শেপ দিয়ে দেব, এবং কাঁধের দিকটা 1 ইঞ্চ পরিমাণ ডাউন করে নেব। এবারে হিপের মাপ থেকে মার্ক করা বাকি। এখানে আগে নিচের কাপড়টা 6/3 ইঞ্চি উপরে তুলে নেব, তাহলে কামিজের শেপটা খুব সুন্দর আসে। এবার হিপের মাপ থেকে স্কেল দিয়ে আলতো হাতে একটু তেসরা করে দাগগুলো মিলিয়ে নেব। এই দাগগুলো মিলিয়ে নিলেই আমাদের কামিজের ফুল ড্রয়িং কমপ্লিট। আচ্ছা, কামিজ কাটিং কি খুব কঠিন? তোমাদের যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নেক্সট ভিডিও কী নিয়ে দেখতে চাও জানাবে। আমি চেষ্টা করব তোমরা যেই কাটিং বা স্টিচিং ভিডিও দেখতে চাও সেটাই নিয়ে আসব। তো চলো এবার কাটিং করে দেখাই। এখানে তোমরা প্রথমে পেছনের পার্ট কাটিং করে নেবে। এটা সবসময় মাথায় রাখবে, পেছনের পার্টটাই আগে কাটিং করতে হবে। এবার পেছনের পার্টটিকে বের করে নেব আগে, তারপর সামনের পার্টটার কাটিং করব। দেখলে কত সহজে কামিজের সামন ও পেছনের পার্ট কাটিং হয়ে গেল। আচ্ছা, আজকের মতো A to Z কামিজ কাটিং এখানেই শেষ। এরকম ফুল টিউটোরিয়াল মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো। নেক্সট ভিডিও আসছে পারফেক্ট কামিজ সেলাই। লাইক শেয়ার করতে ভুলো না। দেখা হবে নতুন ভিডিওতে।